ওএমজি, আমি তো দিন দিন রাঁধুনি হয়ে যাচ্ছি। এত মজার জিনিস বানাই, কি বলবো, ফার্স্ট টাইম বানাই, বাট অনেক মজা হয়ে যায়, অনেক ইয়াম্মি হয়ে যায়। আমার পাশে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন আমি কি রান্না করছি। ওই দিনের মোমো সংরক্ষণের কিমা দিয়ে বানিয়ে ফেললাম ডাম্পলিং মোমো, ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি। আসুন তাহলে দেখে নেই। আসসালামু আলাইকুম মাই লাভলি পিপল। প্রথমেই আমরা ডো বানানোর জন্য ময়দা নিয়ে নিব, স্বাদমতো লবণ এবং তেল দিয়ে একটু মিক্সড করে গরম পানি দিয়ে সুন্দর করে মেখে একটা সুন্দর পারফেক্ট ডো বানিয়ে নিব। তো আমার ডো বানানো রেডি। এটার উপরে তেল ব্রাশ করে আরেকটু মতে নিব। এই তো আমার সংরক্ষণ করে রাখা মাংসের কিমা, ওটাকে সুন্দর করে কিউব করে নিব। এক এক করে কিউব করা রুটিগুলো আমরা বেলে নিব সুন্দর করে গোল করে। অ্যাকচুয়ালি আমি গোল পাই না, তারপরে যেমনই হোক। তারপর এটার মধ্যে আমি ওই কিমাটা দিয়ে সুন্দর করে শেপ দিয়ে নেব। এক একটা শেপ দিয়েছি, যেরকম একটা টুপি শেপ দিয়েছি, সেকেন্ডটা পকেট শেপ দিয়েছি, থার্ডটা পকিও শেপ দিয়েছি, একটু পরেই দেখতে পারবে। যাই হোক, কিছু কথা শেয়ার না করলেই নয়। অনেকেই ভাবে যে মেয়েরা আসলে সব করতে পারলেও রান্না করতে পারে না, এটা ভুল ধারণা। মেয়েরা সবই পারে যদি ট্রাই করে, আর ট্রাই করলে কোনো কিছুই অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। মনে করি মেয়েদের সব দিকেই পারফেক্ট থাকা একটা গুণাগুণের পরিচয়। এখন আমাকে অনেকেই রান্না নিয়ে অনেক কিছু বলে, ভাই আমার আম্মুই সব কিছু করে আলহামদুলিল্লাহ। আর আমি এখন কি করব, ওই শ্বশুরবাড়ি যাওয়ার পরে আমার রান্নাগুলা আমার আম্মুর মতো তাদের নাই পছন্দ হইতে পারে, তো আবার আমার নতুন করে শিখতে হবে, তো প্রয়োজন কি? তো শ্বশুর বাড়ি গেলে শাশুমাই শিখাবে। কেমন হলো আমার আইডিয়াটা জানাবেন। সংরক্ষণ করে কিমার মাংস শেষ হয়ে যায়, যার কারণে ময়দাগুলোকে আমি গোল গোল আন্ডা শেপ দিয়ে নেই। দেখছেন কি আইডিয়া আমার। তারপরে কেটে নিব মরিচ, ধনিয়া পাতা এবং রসুন। বোনকে সস অ্যান্ড সয়া সস আনতে দিয়েছি, ও তো একদম ভিডিও করে একাকার। এই তো চুলায় প্যানটা বসিয়ে তেলটা গরম করতে দিয়ে রসুনগুলো দিয়ে দিই। রসুনগুলো সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে তারপর আমরা কাঁচামরিচগুলো দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে একটু ভেজে আমরা পানিটা দিয়ে দিব, কারণ এটা বেশি ভাজা যাবে না এবং পুড়ে ফেলা যাবে না, তার জন্য। কারণ এই পানির মধ্যে আমরা সবকিছু দিব। যদি ঘরে মাংসের মশলা থাকে তাহলে দিয়ে দিবেন, ফ্লেভারটা খুব ভালো আসবে। তারপরে স্বাদ মতো চিনি, লবণ দিয়ে দিবেন। কালারটা আসার জন্য একটু গুঁড়োমরিচ দিয়ে দিবেন। গুঁড়োমরিচটা দেওয়ার পরে একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আপনারা সয়া সসটা দিয়ে দিবেন। সয়া সসটা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিবেন ম্যাগি মশলা। তারপর কি আবার ম্যাগি মশলা দিয়ে নাড়াচাড়া করে নেবেন। এই নাড়াচাড়া শেষ হলে গুলানো কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিবেন। আমি একটা সিক্রেট আইডিয়া শেয়ার করি। আমার না কর্নফ্লাওয়ার ছিল না, যার কারণে আমি ময়দাগুলো গুলিয়ে তারপরে দিয়েছি, বাট আমি বুঝতেই পারি না এতটা মজা হবে। তো তারপরে আমরা টমেটো সস দিয়ে দিব। ঘরের মধ্যে যদি আরও কোনো সস থাকে দিয়ে দিবেন, আরও মজা হবে। এই তো কর্নফ্লাওয়ারের জন্য ঘনত্বটা এসে পড়ে, তারপরে আমি কি করব, মোমোগুলো দিয়ে দিব। আপনারা চাইলে মোমোগুলো আগে দিয়ে একটু জাল করে নিয়ে তারপরে কর্নফ্লাওয়ারগুলো দিয়ে দিতে পারে, তাহলে আরও ভালো হবে। আমার এই দিকটা মিস্টেক হয়ে যায়, যে প্রথম সময় রান্নাবান্না, তাহলে একটু মিস্টেক হবে এই আর কি। ভিডিওতে ডাম্পলিং মোমো কেমন দেখা যাচ্ছে জানি না, বাট বাস্তবে কালারটা সেই আসছে। এই তো ছোটবেলার টিকটিকের ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। যাই হোক, তারপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, তার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর ঢাকনাটা উঠিয়ে লেবু রস দিয়ে দিব। আপনারা পারলে তেঁতুলের রসও দিতে পারবেন, বাট সম পরিমাণ, যাতে টেস্টটা আসার জন্য। এই তো ফাইনালি আমার ডাম্পলিং মোমো হয়ে গিয়েছে। এখন টেস্ট করার পালা যে কেমন হয়েছে। যাই হোক, ফার্স্টেই আমি টুপি নিয়েছি যে কেমন হয়েছে খেয়ে দেখি। যখনই কেটেছি, ওয়াও, সুন্দর একটা গ্রান আসতেছিল, মানে কি আর বলবো। যাই হোক, খেয়ে বলি কেমন হয়েছে। ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, দেখেই না আবার খেতে মন চাচ্ছিল। সবাই খেয়ে অনেক মজা বলেছিল। যাই হোক, আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফিজ।